চলে এলাম আজকের হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে। আজকের টপিক দিয়েছেন জেবাদি, মানে জেবা হাসান। তো জেবাদির কথা নতুন করে কি বলবো, জেবাদি আমাদের খুব প্রিয় একজন মানুষ, খুব একজন ভালো দর্শক। তো দর্শক প্লাস উনি এত সুন্দর কমেন্ট করেন, সেগুলোও খুব খুব উৎসাহ দেয় আমাদেরকে। তো যাই হোক, জেবাদি যে টপিকটা আজকে দিয়েছেন সেটা হচ্ছে গিয়ে কোনো প্রিয় মানুষ, তাকে দুঃখ দিয়েছি বা দুঃখ দিয়েছি এবং সে দূরে চলে গেছে চিরতরে। তো এরকম একটা পরিস্থিতির কথা বলেছেন। তো হ্যাঁ, এরকম পরিস্থিতি হয়েছে, আমার জীবনেও হয়েছে। আমার মনে হয় অনেক মানুষের, বেশিরভাগ মানুষের জীবনেই এরকম পরিস্থিতি তৈরি হয়। আমরা সময়ে অনেকের মূল্য বুঝি না, অনেক কিছুর মূল্য আমরা সময়ে বুঝি না, অনেক মানুষের মূল্যও আমরা সময়ে বুঝি না। সে যে আমার জীবনে কতটা ছিল সেটা আমরা সময় থাকতে বুঝি না। অনেক সময় আমরা কাছের জিনিসকে অবহেলা করি, তো কাছের মানুষকে অনেক সময় অবহেলা করি। সেই রকম বোঝার বুদ্ধিটা হয়তো আমাদের হয় না, সেই জন্য আমরা এরকম ভুলগুলো করি। এবং যখন সে দূরে চলে যায়, অনেক দূরে চলে যায়, তখন আমরা সেই উপলব্ধিটা হয় যে সে আমার জীবনে কতটা ছিল এবং কী ছিল। তো এরকম আমার জীবনেও আছে, নামটা আর উল্লেখ করবো না, কিন্তু বা সে আমার সম্পর্কে কী সেটাও আমি বলবো না, কিন্তু এরকম আছে যে যার কাছ থেকে আমি প্রচুর উপকার পেয়েছি এবং খুব ঘনিষ্ঠ একজন নিজের মানুষ। সে আজ যার পৃথিবীতেই নেই, আর একজন আমার বন্ধুস্থানীয়। তো তাদের কথা আর কি যতই বলা যায় তত কম, যতই বলি কম হয়ে যায়। তাদের কাছ থেকে এতটাই আমি পেয়েছি এবং প্রতিদানে কিছুই হয়তো দিইনি। তো সেইটাই, সময় আমরা বুঝতে পারি না বলে এই ভুলগুলো করে ফেলি। সময় যদি বুঝতে পারতাম তাহলে হয়তো এই জিনিসটা করতাম না। তবে এগুলো থেকে আমরা শিক্ষা পাই যে এই ভুলগুলো আর যাতে না করি। এবং আস্তে আস্তে এখন এমন একটা বয়সে এসেছি এবং এমন একটা পরিস্থিতি, এমন একটা মানসিক অবস্থার মধ্যে এসেছি যখন আর এই ভুলগুলো করার মতো মানসিকতা আর নেই। কারোর প্রতি ওরকম কোনো খারাপ ব্যবহার বা কোনো রকম দুর্ব্যবহার করার মানসিকতা অন্তত এখন আর নেই। কেউ যদি খুব আঘাত করে তাহলে হয়তো তাকে তার মতো একটুখানি মনের দিক থেকে খারাপ কিছু ভাবনা চিন্তা আসে, একবারে আসে না সেটা তো বলবো না, কিন্তু পরে মনে হয় যে না, এই ভাবনাটাও বোধহয় ভুল, এই ভাবনাটাও করা ঠিক না। যে আমাকে কিছু বললো, হয়তো খারাপ কিছুই বললো বা এমন কোনো আচরণ করলো, তো তখন ভাবি যে সে হয়তো তার মানসিক পরিস্থিতিটা এতটাই খারাপ যে সে আমার প্রতি ভালো ব্যবহার করতে পারেনি। আমিও যদি সেটা করি তাহলে কি হয়, ব্যাপারটা থেকেই যায় বা চলতে থাকে। আর সবসময় তো বাইরের ব্যবহার দিয়ে মানুষকে বিচার করা যায় না, অনেক সময় বাইরের ব্যবহারটাই আমরা দেখি কিন্তু তার অন্তরটাকে আমরা জানি না। সেই জন্যই আমরা কিন্তু অনেক সময় অনেকের প্রতি নেগলেক্ট করে থাকি।